আজ আমরা আলোচনা করব ইনভার্টার রেফ্রিজারেটর। ইনভার্টার রেফ্রিজারেটর এখন দোকানে গেলেই শুনতে পাওয়া যাচ্ছে যে ইনভার্টার রেফ্রিজারেটর রয়েছে। তা অনেকের মনে প্রশ্ন যে ইনভার্টার রেফ্রিজারেটর কি ইনভার্টার রয়েছে? এটা কি কারেন্ট চলে গেলে আবার নিজে থেকেই চলবে? না, ব্যাপারটা সেমন নয়। ব্যাপারটা হচ্ছে ইনভার্টার টেকনোলজিকে কাজে লাগিয়ে এই ফ্রিজে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার কনজাম্পশনকে কমাতে হবে। এই পাওয়ারটা আসছে আমাদের কি চিরাচরিত শক্তি, যেগুলো বিভিন্ন কয়লা জ্বালিয়ে প্রাকৃতিক গ্যাস বা কয়লা জ্বালানি জ্বালিয়ে সেখান থেকে এটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এবার সেই কনজাম্পশন কমানোর জন্যই এই ইনভার্টার টেকনোলজি আনা হয়েছে, যাতে আমাদের কারেন্টটা কম পড়ে। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিক বিল যাতে কম আসে, সের জন্যই ইনভার্টার টেকনোলজি আনা হয়েছে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে? এই ফ্রিজে একটা কম্প্রেসার আছে। ঠিক আছে, এই কম্প্রেসারটাকে ফ্রিজ এই কম্প্রেসার আছে। ফ্রিজ কি করবে? কম্প্রেসার এই রেফ্রিজারেন্ট নিয়ে কম্প্রেস করে এটাকে ঠান্ডা করবে বারবার। ঠিক আছে, ঠান্ডা করবে আবার বন্ধ হবে। যখন কম্প্রেসার কিভাবে কাজ করে? যখন আমরা সুইচ দেবো, চালাবো, পাওয়ার দেবো, তখন কি হবে? কম্প্রেসার চালু হবে, 100% স্পিডে এটা চালু হবে। ঠিক আছে, চালু হয়ে চলবে, চলতে চলতে আবার যেই এটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার ঝপ করে বন্ধ হয়ে যাবে। আবার যখন গরম হবে, এই ঠান্ডা হলো, আবার যখন চালু হবে, সেট করে চালু হবে, চালু হয়ে চলতে 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 আবার সেট করে বন্ধ হয়ে যাবে। এইভাবে এটা চলে, বারবার চালু বন্ধ চালু বন্ধ, এইভাবে চালু বন্ধ হয়। তাহলে কি হবে? বারবার চালু বন্ধ হলে একটা হিউজ পরিমাণে ইলেকট্রিক বিল আসে। তো সেটাকে চেঞ্জ করে এটাকে করা হয়েছে ইনভার্টার টেকনোলজি, যাতে এইভাবে বারবার চালু বন্ধ না হয়। ঠিক আছে, এর জন্য কি করা হয়েছে? ইনভার্টার কম্প্রেসার আনা হয়েছে। ইনভার্টার কম্প্রেসার আনা হয়েছে, তাতে কি হবে? ইনভার্টার কম্প্রেসার, এটা হচ্ছে নর্মাল কম্প্রেসার। তো এটা যখন চালু হবে তখন কি হবে? স্পিডটা আস্তে আস্তে তুলবে, আস্তে আস্তে তুলে ঠান্ডা করবে, তুলে ফুল ক্যাপাসিটিতে চলবে। যেই এটা ঠান্ডা হয়ে যাবে তখন কি হবে? আস্তে 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 এর স্পিড কমাবে। স্পিড এটা কম বেশি করবে। এটা তাহলে কি হলো? বন্ধ হলো না, কিন্তু স্পিড কম বেশি হলো। তাহলে কি হবে? আবার স্পিড কমে গেল। আবার যখন এ গরম হয়ে যাবে তখন কি হবে? স্পিডটা আবার বাড়িয়ে দেবে। ঠিক আছে, এইভাবে এটা চলে, স্পিড কম বেশি করে এইভাবে চলে। তাহলে কি হবে? বারবার বন্ধ চালু হলো না, এর স্পিডটাকে কন্ট্রোল করে এই কম্প্রেসারটা চালু বন্ধ হলো। তাহলে কি হবে? পাওয়ার কনজাম্পশন, এটা কি হবে? পাওয়ার কনজাম্পশন এটা হাই হয়ে গেল। আর এটা ইনভার্টার কম্প্রেসারের ক্ষেত্রে কি হবে? পাওয়ার কনজাম্পশন কমে গেল। তাই এই ডিফারেন্সটা কি হয়? এটা যদি এটা যদি 100% পাওয়ার কনজাম্পশন করে, এর তুলনায় ইনভার্টার কম্প্রেসার 30 থেকে 50% কমে যাবে। পাওয়ার কনজাম্পশন এটা কম হয়, এর জন্য এটা করা হয়েছে।
ঠিক আছে। এর উদাহরণ হলো আমরা যখন লোকালে যখন বাইক চালাই তখন কি হবে, বিভিন্ন কেউ চলে আসে বা গরু ছাগল চলে আসে বা টার্নিং এ বন্ধ করতে হয় বা কিছু করতে হয়, ঠিক আছে, বারবার চালু বন্ধ করতে হয়, সেক্ষেত্রে কি হবে, মাইলেজ কমে যায় বাইকের। আবার যখন সেটা আমি হাই রোডে চালাবো তখন কি হবে, স্পিড কম বেশি হবে, তখন বাইকটা বন্ধ চালু হলো না বারবার, স্পিডটা কম বেশি হলো, এর জন্য আমরা হাই রোডে মাইলেজটা বেশি পাই, লোকালের থেকে হাই রোডের মাইলেজটা বেশি পাই। এটাই হচ্ছে এর উদাহরণ, এটাও সেরকম সেই টেকনোলজি হিসাবে কাজ করে। এটাই হচ্ছে ইনভার্টার রেফ্রিজারেটর, ঠিক আছে।